আসসালামু আলাইকুম। হেপাটোলজি ডেভিডসন 24th এডিশনের ইজিয়েস্ট এক্সপ্লানেশনের আজকে সেকেন্ড ভিডিও। আজকে আমরা মূলত আলোচনা করব ইন্টারপ্রিটেশন অফ ফিজিক্যাল সাইন ইন সিরোসিস। সিরোসিসের ক্ষেত্রে কি কি ফিজিক্যাল সাইন পাওয়া যাবে, এটা সুপার ইম্পর্ট্যান্ট। এখানে ফার্স্টে হলো সাইন অফ সিরোসিস। সিরোসিসের ক্ষেত্রে কি কি সাইন, এখানে সেগমেন্ট ওয়াইজ আলাদা করা আছে। সিরোসিসের কি সাইন, পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে কী সাইন, ডিকম্পেনসেশনের কী সাইন, এবং স্পেসিফিক এটিওলজি যেমন অ্যালকোহল খেলে সেখানে স্পেসিফিক কী পাওয়া যাবে, কোলেস্টেটিক লিভার ডিজিজে কী পাওয়া যাবে, সেগুলো আলাদা করা আছে। ফার্স্টে হলো যে সাইন অফ সিরোসিস। অলরেডি আগের দিন আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশনের টপিকটা পড়েছি সেখানে পড়েছি যে সিরোসিসের ক্ষেত্রে স্পাইডার নেভি থাকবে, পামারিডাইথ্রামা থাকবে। আমরা প্রত্যেকটার কজও পড়েছি যে স্পাইডার নেভি ইস্ট্রোজেন লেভেলটা বেড়ে যাওয়ার কারণে, পামারিডাইথ্রামা ভেসো ডায়ালেশন হওয়ার কারণে, লিউকোনাইকিয়া হচ্ছে ব্রুইজিং হবে, বডিতে ব্রুইজিং থাকবে কারণ লো প্লাটিলেট, যেহেতু এখন প্লাটিলেট লো হওয়ার কারণ যে লিভার তো থ্রোম্বোপোয়েটিন তৈরি করে। তা আমার তো লিভার সিরোসিস হয়েছে, তাহলে যদি লিভার সিরোসিস হয় তাহলে থ্রোম্বোপোয়েটিন প্রোডাকশন কম, প্লাটিলেট কমে গেল, এই কারণে ব্রুইজিং ম্যানিফেস্টেশন থাকবে। ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে গাইনিকোমাইশিয়া, লস অফ বডি হেয়ার, প্রিভিয়াসলি আমরা পড়েছি। পোর্টাল হাইপারটেনশনের আমরা সাইন সবাই একাডেমিক এমবিবিএস লেভেল থেকেই পড়ে আসি, যে স্প্লিনোমেগালি, ডায়ালেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেইন, বা আমরা যেটাকে বলেছি ক্যাপুট মেডুসা। তো এখন আমরা একটু জানার জন্য জানবো যে পোর্টাল হাইপারটেনশন যদি হয় তাহলে কি কি ফিচার আসতে পারে। পোর্টাল হাইপারটেনশনের কারণে আমরা যদি উপর থেকে নিচে আসি, ইসোফেগাসের এখানে ইসোফেজিয়াল ভ্যারিস হবে। এরপর একটু নিচে নামলে আমাদের স্প্লিনোমেগালি থাকবে, আম্বিলিকাসে ক্যাপুট মেডুসা বা ডায়ালেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেইন, পেটে অ্যাসাইটিস থাকবে, এবং রেকটাম হলো রেকটাল ভ্যারিস বা হেমোরয়েড। তো পোর্টাল হাইপারটেনশনের কারণে যে কোনো ফিচারই পাওয়া যেতে পারে। তো এখানে ডেভিডসনে হাইলাইট করেছি স্প্লিনোমেগালি, ডায়ালেটেড অ্যাবডোমিনাল ভেইন বা ক্যাপুট মেডুসা। এরপরে সাইন অফ ডিকম্পেনসেশন, মানে ডিকম্পেনসেটেড অবস্থায় যদি চলে যায় তখন কি কি পাওয়া যাবে, তিনটা। জন্ডিস, যেহেতু বিলিরুবিন কনজুগেশন হচ্ছে না, ল্যাক অফ বিলিরুবিন কনজুগেশনের কারণে জন্ডিস ডেভেলপ করবে। অ্যালবুমিন যেহেতু প্রোডাকশন হচ্ছে না, যেহেতু লিভারের প্রবলেম, ডিকম্পেনসেশন পর্যায়ে চলে গিয়েছে, অ্যাসাইটিস দেখা যাবে, এবং পেরিফেরাল ইডেমা থাকবে। এনকেফালোপ্যাথি যদি ডেভেলপ করে তাহলে ফ্লাপিং ট্রেমর হবে। এখন আমরা জানি যে এনকেফালোপ্যাথিটা কেন ডেভেলপ করতেছে। আমরা জানি যে লিভার মূলত অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে, এবং এই যে অ্যামোনিয়া, এই যে লিভারে যে অ্যামোনিয়া ইউরিয়াতে কনভার্ট হয়, যদি কনভার্সনটা না হয় বা লিভার যদি সিরোসিস বা লিভারে যদি কোনো প্রবলেম থাকে, যে গ্লুটামাইন, যেটা স্পেসিফিকভাবে বললে এল গ্লুটামাইন, এটা মূলত অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে এল গ্লুটামেট তৈরি করে। তবে লিভারে যদি কোনো প্রবলেম থাকে অ্যামোনিয়াটা বেড়ে যাবে, তাহলে গ্লুটামাইনের পরিমাণটাও বেড়ে যাবে। এই গ্লুটামাইনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে যে ম্যানিফেস্টেশনগুলো আসে, সেরিব্রাল ইডেমা হতে পারে, মানে ব্রেন সিএনএস রিলেটেড সেরিব্রাল ইডেমা হতে পারে, ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন হতে পারে, নিউরাল ডিসফাংশন হতে পারে। তো এগুলোকে অ্যাজ এ হোল বলা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে লিভার যদি কোনো কারণে সিরোসিস হয় লিভারে, তাহলে গ্লুটামাইনের পরিমাণটা তুলনামূলক বেড়ে যাবে। গ্লুটামাইন সিনথেসিস বেড়ে গেলে যে ম্যানিফেস্টেশনগুলো হবে সিএনএস, তাকে আমরা বলেছি হেপাটিক এনকেফালোপ্যাথি। ইম্পর্টেন্ট হলো হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রে ফিচার পাবো ফ্লাপিং ট্রেমর। এরপরে স্পেসিফিক কিছু এটিওলজির ক্ষেত্রে, যেমন আগেও আমরা বলেছি যে অ্যালকোহল থাকলে ডুপেটাইন কন্ট্রাকচার অ্যান্ড প্যারোটিড সোয়েলিং, এছাড়া অ্যালকোহল ইনটক্সিকেশন অথবা উইথড্রল সিনড্রোম থাকবে। জ্যানথেলেজমা যখন পড়েছি আমরা, জ্যানথেলেজমা 2টা ডিডি পড়েছি। জ্যানথেলেজমা যদি হয় তার ডিডি 2টা, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়া বডিতে স্ক্রাচ মার্ক থাকবে যদি কোলেস্টেটিক লিভার ডিজিজ মানে বিলিয়ারি পাথওয়ে যদি প্রবলেম থাকে, তাহলে স্ক্রাচ মার্ক থাকবে। ক্লাবিং পাওয়া যাবে যদি আমাদের লাং ইনভলভ হয়ে যায়। হেপাটোপালমোনারি সিনড্রোমের ক্ষেত্রে ক্লাবিং থাকবে। এগুলো হলো মোটামুটি আমাদের ফিজিক্যাল সাইন ইন সিরোসিস। এরপরে আরেকটা 5 স্টার বক্স, অ্যাসাইটিস। অ্যাসাইটিসের ক্ষেত্রে জানতে হবে যে অ্যাসাইটিক ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স কখনো এক্সুডেটিভ হতে পারে, ট্রান্সুডেটিভ হতে পারে।
মনে রাখবো এক্সুডেটিভ ই আছে, তার মানে এখানে এক্সেসিভ প্রোটিন থাকে, আর প্রোটিন যদি কম থাকে তাহলে ট্রান্সুডেটিভ। এখন আমরা জানি যে এক্সুডেটিভ ফ্লুইড কখন পাবো, সাধারণত ম্যালিগনেন্সি, ইনফ্লামেশন, ইনফেকশন। কি বললাম? ম্যালিগনেন্সি, ইনফ্লামেশন, ইনফেকশন, এইসব ক্ষেত্রে মূলত আমরা এক্সুডেটিভ অ্যাসাইটিক ফ্লুইড পাই। এখন কি হতে পারে? ম্যালিগনেন্সির ভিতরে মনে রাখতে হবে কার্সিনোমা, ইনফেকশনের ভিতরে টিউবারকুলোসিস। এগুলো যদি হয় অ্যাসোসিয়েটেড ওয়েট লস, অ্যাবডোমিনাল মাস, যেহেতু কার্সিনোমা। টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমাদের অবশ্যই জ্বর থাকতে পারে, ইভিনিং রাইজ টেম্পারেচার থাকে, ওয়েট লস থাকে। আর ট্রান্সুডেটিভ এর বাইরে যেগুলো আছে, তাহলে মনে রাখার জন্য মনে রাখবো এক্সুডেটিভ মানে এক্সেসিভ প্রোটিন, ম্যালিগনেন্সি, ইনফ্লামেশন, ইনফেকশনে হবে, বাকি সব হলো ট্রান্সুডেটিভ। এখন ট্রান্সুডেটিভ ভিতরে ইম্পর্টেন্ট হলো সিরোসিস, রেনাল ফেইলর এবং কনজেস্টিভ হার্ট ফেইলর। মানে পোর্টাল হাইপারটেনশন বেড়ে গেলে যে যে ফিচারগুলো পাই সেগুলোই মূলত ট্রান্সুডেটিভ অ্যাসাইটিক ফ্লুইড পাবো সেখানে। এরপরে অ্যাসেসমেন্ট অফ এনকেফালোপ্যাথি, ওই যে আমরা পড়েছি যে এটার জন্য একটাই ফিজিক্যাল সাইন পাবো, ফ্লাপিং ট্রেমর বা অ্যাস্টেরিক্সিসও বলা হয়। এখন ফ্লাপিং ট্রেমর কোথায় কোথায় পাওয়া যায় এটা জানতে হবে। সিরোসিসের ক্ষেত্রে পাবো, মেটাবলিক এনকেফালোপ্যাথিতে পাবো। তাহলে ফ্লাপিং ট্রেমর, এখন ফ্লাপিং ট্রেমর কি, যে ওই যে হাতে যার কিছু মুভমেন্ট 5 থেকে 10 সেকেন্ড পর পর, এটা সাজেস্ট করে হেপাটিক এনকেফালোপ্যাথি আছে। এছাড়া নাম্বার কারেকশন টেস্ট করতে দেওয়া হয়, যে 1 থেকে 2, 3, 4, 5, 6 এভাবে যাবে। এবং কনস্ট্রাকশনাল অ্যাপ্রাসিয়া, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাসিয়া মানে আমি একটা স্টার এঁকেছি, পেশেন্টকে আঁকতে বললে সেই স্টারটা এভাবে আঁকতেছে, বা আমি একটা সার্কেল এঁকেছি সেটা সে আঁকার সময় সার্কেল করতে পারতেছে না, এটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাসিয়া। মূলত নন ডোমিনেন্ট প্যারাইটাল লোবে যদি প্রবলেম থাকে তাহলেই কনস্ট্রাকশনাল অ্যাপ্রাসিয়া থাকে। তাহলে মোটামুটি আজকে আমাদের আলোচনা এতটুকুই। নেক্সট হেপাটোলজি 3rd লেকচার থেকে আমরা মূলত লিভারের যে অ্যানাটমি, লিভারের অ্যানাটমি খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। এবং লিভারে কী কী সেল আছে, মানে যতটুকু ইম্পর্টেন্ট ডিটেলস, উইথ ডিটেলস এবং এডিশনাল ইনফরমেশন যা দরকার তো পিডিএফে অ্যাড করা আছে। ইনশাল্লাহ 3rd লেকচারে দেখা হবে।